অভিনেতায় আগ্রহ, যোগদানে অনীহা। মিঠুনের উপস্থিতিতে সদস্যতা অভিযান, জামালপুরে পদ্মের সদস্য সংগ্রহ অভিযান। আর এই অনুষ্ঠানেই 2000 জমায়েতের দাবি। দিনের শেষে নতুন সদস্যের সংখ্যা 280। পুরোপুরিতেই বক্তব্য রাখতেই পারলেন না মিঠুন। জামালপুরে 1 নম্বর মণ্ডলে সদস্য অভিযান যে কর্মসূচি চলছে তাতে উপস্থিত ছিলেন সকলের পরিচিত সম্মানীয় মিঠুন চক্রবর্তী মহাশয়। তিনি কর্মীদের উৎসাহিত করলেন। এই অল্প সময়ের মধ্যেই 280 জনের মতো কার্যকর্তা নিজস্ব মেম্বারশিপ গ্রহণ করেছেন এবং কর্মী সমর্থক প্রায় 2000 মানুষের আবির্ভাব করেছেন বিনা প্রচারে। সদস্য সংগ্রহের টার্গেট থেকে অনেক দূরে বিজেপি। রাজ্যের মতো একই ছবি বিষ্ণুপুরে। এই নিয়ে দলের কর্মীদের সাবধান করে দিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। এক ধাপ এগিয়ে মিঠুন চক্রবর্তীকে বুঝিয়ে দিলেন সদস্য সংখ্যা বাড়ালেই হবে না, ব্যক্তি স্বার্থ ছেড়ে দলের হয়ে কাজ করতে হবে, তবেই দলীয় সংগঠন শক্তিশালী হবে। आने वाले समय में हर घर, हर गांव, हर गली भारतीय जनता पार्टी के कार्यकर्ता जाए और इस नंबर को प्रेस कराकर बंगाल की जनता को, विशेषकर बंगाल के युवाओं को और माताओं को भारतीय जनता पार्टी का सदस्य बनाए। अपने 1 करोड़ के लक्ष्य को पूरा करिए। সংগঠন বাড়াতে হবে, দলের সদস্য বাড়াতে হবে। 1 কোটি ভোটারকে সদস্য করার জন্য টার্গেট দিয়েছেন অমিত শাহ। এই লক্ষ্যের অবশ্য ধারে কাছে এখনো পৌঁছতে পারেনি বঙ্গ বিজেপি। রাজ্যে যা হাল, বিষ্ণুপুরেও তাই। বিষ্ণুপুরের টার্গেট ছিল 1 লক্ষ সদস্য সংগ্রহ। রবিবার পর্যন্ত হয়েছে 56,000। আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির বন্ধুদের এবং আমার সমস্ত কর্মীবৃন্দদের কাছে আমার অনুরোধ যে আপনারা নিজের অ্যাকাউন্টে, নিজের রেফারেন্সে 50টা করে মেম্বারশিপ করুন। নাহলে পরবর্তীকালে বলবেন না যে আমি কোনো জায়গা পেলাম না। কারণ আমি নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি বিষ্ণুপুর লোকসভায় খুব ভালো একটা সময় আসছে। আপনার এলাকার কাজ করার জন্য আমি অনুরোধ করবো যে সমস্ত বিজেপির কর্মীরা আসবে। কখনো কর্মীদের কড়া বার্তা, কখনো আবার আশার বাণী। আমাদের জেলায় আমরা 50,000 মেম্বারশিপ অলরেডি আমরা ক্রস করেছি। আমরা আমাদের যে টার্গেট দিয়েছে কেন্দ্রীয় বিজেপি, সেই টার্গেটে আমরা কিছুটা কমেছি। টার্গেট আমরা থাকি, টার্গেট ওটার সঙ্গে পৌঁছাতে যায়, ওটার সঙ্গে পৌঁছানো যায় না, কিন্তু আমরা কতটা ছিলাম তার থেকে কতটা এগিয়ে গেছি। আমাদের 20,000 ছিল, সেখানে আমরা এই জেলা প্রায় 60,000 ক্রস করেছি, আমরা 80,000 ক্রস করবো। 1 ধাপ এগিয়ে সুর চড়িয়েছেন মিঠুন চক্রবর্তী। বুঝিয়ে দিয়েছেন শুধুমাত্র সদস্য সংখ্যা বাড়ালেই হবে না, দলের প্রতি আনুগত্য সবার আগে। ব্যক্তি স্বার্থ ভুলে দলের হয়ে কাজ করতে হবে, তবেই সংগঠন শক্তিশালী হবে। আমি বিজেপি সংগঠন নিয়ে 100% সন্তুষ্ট নই। আমি ওপেনলি বলছি, আমাদের আরো শক্তিশালী হতে হবে। আরো নিজেদের মধ্যে যতটুকু যা আছে সেগুলো মিটিয়ে বাটিয়ে আমাদের সবাই এক হয়ে লড়তে হবে। পার্টিকে ভালোবাসা কম আর পাওয়ার ইচ্ছেটা বেশি দেখাচ্ছেন। সবাইকে বুঝিয়ে আমাদের একসাথে মাঠে নামতে হবে। মিঠুন অনেক বড় মনের লোক। মিঠুনদা আছেন, বিরাট জনপ্রিয়তা, তার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা আছে। যেখানে যাচ্ছেন জনপ্লাবন, যেখানে যাচ্ছে মানুষ ঢলের নামছে, যাকে বলছেন সে মেম্বার হচ্ছে, সে আনন্দে থাকে। রাজ্যে 1 কোটি সদস্য সংগ্রহের টার্গেট বেঁধে দিয়েছিলেন অমিত শাহ, কিন্তু সেই লক্ষ্য পূরণে কার্যত হিমশিম খাচ্ছেন বঙ্গ বিজেপির নেতারা। এখনো পর্যন্ত সদস্য সংখ্যা 26 লক্ষই ছুঁতে পারেনি। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপির 50% টার্গেট কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ এখন টার্গেট 50 লক্ষ। ডেডলাইন 31শে ডিসেম্বর, অর্থাৎ হাতে মাত্র আর কয়েকটা দিন। এর মধ্যে কি লক্ষ্য পূরণ হবে? সত্যি করে বলতে গেলে টার্গেট আমরা জেনে শুনেই বেশি রেখেছি। 10 বললে 9 হয়, 9 বললে 8 হয়, কিন্তু অ্যাকচুয়াল আমাদের মনের মধ্যে টার্গেট আমরা জানি কতটুকু আমাদের দরকার, কিন্তু আমরা একটু বেশি করে বলে রেখেছি। সব যাত্রা আর শ্রাদ্ধানুষ্ঠান ছাড়া সব জায়গায় সদস্যকরণ চলবে। মিঠুন অনেক বড় মনের লোক। মিঠুনদা আছেন, বিরাট জনপ্রিয়তা, তার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা আছে। যেখানে যাচ্ছেন জনপ্লাবন, যেখানে যাচ্ছে মানুষ ঢলের নামছে, যাকে বলছেন সে মেম্বার হচ্ছে, সে আনন্দে থাকে। নিউজ 18 বাংলা।